তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসে তোমাদের সিসি 4 পেপার বাংলা সাহিত্যের প্রবেশক পাঠ, এই পেপারের মডিউল 1 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আশা করি এর মধ্যে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পাবে। প্রথম প্রশ্ন আজকের ক্লাসে, সই কেবা শুনাইল পদটি কোন পর্যায়ে? এই পদটির পরিচয় দিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। মধ্যযুগে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হলো বৈষ্ণব পদাবলী। আর এই পদাবলীর আকাশে এক উজ্জ্বল জ্যোতিষ্ক হলেন বড়ু চণ্ডীদাস, মতান্তরে দিব্য চণ্ডীদাস। তার রচিত পদগুলিতে রাধার অন্তরের গভীর আরতি, সরলতা ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের যে নিখুঁত রূপায়ণ দেখা যায় তা সমগ্র বাংলা সাহিত্যে বিরল। আলোচ্য সই কেবা শুনাইল শ্যাম নাম পদটি চণ্ডীদাসের কবিত্ব শক্তির এক অনবদ্য নিদর্শন, যেখানে মানবীয় প্রেমের এক ঐশ্বরিক রূপ ধরা পড়েছে। এবারে পদটি কোন পর্যায়ের পদ? আলোচ্য পদটি বৈষ্ণব পদাবলীর পূর্ব রাগ পর্যায়ের অন্তর্গত। বৈষ্ণব রসশাস্ত্র অনুযায়ী নায়ক নায়িকার প্রত্যক্ষ মিলনের পূর্বে শ্রাবণ, দর্শন অথবা স্বপ্ন ইত্যাদির মাধ্যমে একে অপরের প্রতি যে গভীর অনুরাগ বা তীব্র প্রেমের সঞ্চার হয় তাকেই পূর্বরাগ বলে। আলোচ্য পদে শ্রীকৃষ্ণের রূপ দর্শনের আগেই কেবল লোকমুখে তার নাম শুনে শ্রীধারার মনে যে তীব্র প্রেমের উন্মেষ ও মনস্তাত্ত্বিক আলোড়ন ঘটে তারই চমৎকার বর্ণনা রয়েছে, তাই এটি পূর্বরাগের একটি সার্থক পদ। এবারে কাব্য সৌন্দর্যটা দেখো। চণ্ডীদাসের সই কেবা শুনাইল শ্যামনাম পদটির কাব্য সৌন্দর্য অলঙ্কারের আরম্ভে নয়, বরং রাধার মানসিক অবস্থার সুগভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও ভাষার অকৃত্রিম সারল্যে নিহিত। রাধা আকস্মিকভাবে লোকমুখে শ্যাম নাম শুনেছেন। এই নাম শোনার সঙ্গে সঙ্গেই তার অন্তরে যে অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি হয়েছে, চণ্ডীদাস তা অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় প্রকাশ করেছেন। কানের ভেতর দিয়ে মরমে পাশিল গো আকুল করিল মোর পান। এখানে শ্রবণের মাধ্যমে প্রেম যে কিভাবে অন্তরের গভীরতম প্রদেশে প্রবেশ করে তার একটি নিখুঁত মনস্তাত্ত্বিক রূপক কবি তৈরি করেছেন। শ্যাম নাম যেমন এক জাদুমন্ত্র যা রাধার সমগ্র নারী সত্তাকে আচ্ছন্ন করেছে। শ্যাম নামের মধ্যে এমন এক মাদকতা আছে যা রাধাকে আত্মবিস্মিত করেছে। বৈষ্ণব দর্শনে নাম ও নামী অর্থাৎ যার নাম এর মধ্যে কোনো ভেদ নেই, রাধার কাছে শ্যাম নাম নিছক শব্দ নয়, তা স্বয়ং কৃষ্ণেরই প্রতিমূর্তি। রাধা সখীকে বলেছেন, না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে। নামের মধ্যেই যদি এত সুধা থাকে তবে সেই নামের অধিকারী স্বয়ং কেমন হবেন? এই ভাবনা রাধাকে ব্যাকুল করে তুলেছে। জপিতে জপিতে নাম অবশ করিল গো, এই চরণের মাধ্যমে কবি প্রেমের সেই পরাকাষ্ঠকেই বুঝিয়েছেন যেখানে প্রেমিকা নিজের অস্তিত্বকে প্রেমাস্পন্দনের মধ্যে বিলীন করে দিতে চান। চণ্ডীদাসের রাধা এখানে কোনো পৌরাণিক দেবী নন, বরং এক সাধারণ বাঙালি নারী, যিনি প্রেমে পড়ে দিশাহারা। রাধার এই প্রেম রূপজ মোহ নয়, বরং আত্মিক। কবির ভাষায় নাম পরতাপে যার ঐচ্ছন করিল গো, অঙ্গের পরশে কিবা হয়। এখানে কি বলা হচ্ছে দেখো, অর্থাৎ শুধু নামের প্রভাবেই যদি শরীর ও মনের এই অবস্থা হয় তবে তাকে স্পর্শ করলে না জানি কি হবে। এখানেই গভীর আধ্যাত্মিকতা ও লৌকিক প্রেমের অপূর্ব মেলবন্ধন ঘটেছে, যা পদটি কাব্যিক মূল্যকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, এটা আর পড়ছি না। পরের প্রশ্ন,
যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় মৃত্যু চেতনাকে অতিক্রম করে জেগে ওঠে বাঁচার আনন্দ আলোচনা করো। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলার আছে, তোমাদের জন্য দুটো পেপার CC4 CC5 এই দুটি পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ PDF নোটস তৈরি করা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে, এবং যাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে তৈরি আছো তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল নয়, যাদের সেভাবে প্রস্তুতি নেওয়া হয়নি শেষ মুহূর্তে তোমরা স্টাডি মেটেরিয়াল নিয়ে প্রস্তুতি আরও শক্ত করতে পারো। দেখো ভূমিকা কি বলা হচ্ছে, আধুনিক বাংলা কবিতায় অন্যতম প্রধান রূপকার হলেন শক্তি চট্টোপাধ্যায়। তার কাব্যে জীবন এবং মৃত্যুর এক নিরন্তর দ্বন্দ্ব পরিলক্ষিত হয়। যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটি তার একই নামের তার একই নামের কাব্যগ্রন্থের একটি শ্রেষ্ঠ কবিতা। বলছে তারপরে দেখো, এই কবিতায় কবি মনোজগতের ঘনীভূত নৈরাশ্য, একাকিত্ব এবং মৃত্যু চেতনাকে পরাস্ত করে শেষ পর্যন্ত জীবনের প্রতি গভীর মমতা এবং বেঁচে থাকার আদম্য আকাঙ্ক্ষায় জয়যুক্ত হয়েছে। মৃত্যু চেতনাকে অতিক্রম করে জীবন তৃষ্ণার জাগরণ। কবিতার শুরুতেই এক গভীর নৈরাশ্য, ক্লান্তি বা অবসাদের সুর ধ্বনিত হয়েছে। কবি বলেছেন যে তিনি চাইলে যেতে পারেন। এই চলে যাওয়া আসলে পার্থিব জীবনের সমস্ত মোহ ত্যাগ করে মৃত্যুর অন্ধকারের দিকে পা বাড়ানো। আধুনিক যন্ত্রনির্ভর নাগরিক জীবনের চারপাশে আর্থসামাজিক অবক্ষয়, হতাশা এবং মূল্যবোধের সংকট মানুষের মনে এক গভীর বিষাদের জন্ম দেয়। জীবনের এই ক্লান্তি ও গ্লানি অনেক সময় মানুষকে আত্মহনন বা মৃত্যুর দিকে প্ররোচিত করে। কবির সামনেও মৃত্যু সেই সহজ ও শান্ত পথটি খোলা রয়েছে। তিনি অবলীলায় মৃত্যুর দরজায় কড়া নাড়তে পারেন। তারপরে কি, কিন্তু পরক্ষণেই কবির অন্তরে এক প্রবল আলোড়নের সৃষ্টি। তিনি নিজেকেই এক অমোঘ প্রশ্ন করেন যে তিনি কেন যাবেন। এই একটিমাত্র প্রশ্ন কবিতায় সমস্ত বিষাদ এবং মৃত্যুর হাতছানি সরিয়ে দিয়ে জীবনের জয়গান গেয়ে ওঠে। কবি তীব্রভাবে অনুভব করেন মৃত্যুর পথ সহজ এবং শান্তিময় হলেও তা জীবনের প্রকৃত উদ্দেশ্য হতে পারে না। পৃথিবীর প্রতি, এই চেনা জগতের প্রতি তার যে গভীর টান রয়েছে তা তিনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না। কবিতায় কবি নিজেই উচ্চারণ করেছেন, যাব ভাবলেই যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব। পৃথিবীর ধুলোমাটি, চারপাশের মানুষজন এবং স্নেহের বন্ধন কবিকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছে। কবি অনুভব করেছেন তার আদরের সন্তান তার পথ আগলে দাঁড়িয়ে আছে। এখানে সন্তান কেবল রক্ত মাংসের শিশুই নয়, সে হলো স্নেহ, মায়া, মমতা ও পার্থিব ভালোবাসার এক অকৃত্রিম প্রতীক। কবির ভাষায়, সন্তান আমার মুখ ধরে আছে, হাসছে। এই হাসি মুখ এবং ভালোবাসাই মানুষকে পৃথিবীর সঙ্গে নিবিড়ভাবে বেঁধে রেখেছে। মানুষ তো একা নয়, সে তার আপনজনদের নিয়ে বাঁচতে চান। সন্তানের মুখ, ভালোবাসা, মানুষের ডাক কবির মৃত্যুর অন্ধকার থেকে ফিরিয়ে এনে জীবনের আলোর দিকে টেনে নেয়। কবি বুঝতে পারেন জীবন থেকে পালিয়ে যাওয়া বা মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা হলো এক ধরনের পরাজয়। জীবন যেমন দুঃখ, কষ্ট এবং বেদনায় পূর্ণ, তেমনি তা আনন্দ, প্রেম এবং সৌন্দর্যে ভরপুর। কবি এই সব কিছুর সঙ্গে নিয়েই বাঁচতে চান। সমস্ত বাধা, বিপত্তি ও যন্ত্রণা পার করে এই পৃথিবীতে বেঁচে থাকার মধ্যে যে এক অদ্ভুত আনন্দ রয়েছে, কবি তার সন্ধান পেয়েছেন। তাই তিনি মৃত্যুর হাতছানিকে সগর্বে প্রত্যাখ্যান করেন। তার মতে বেঁচে থাকার যে তীব্র বাসনা লুকিয়েছিল তা সমস্ত নৈরাশ্যকে ভেদ করে প্রবলভাবে জেগে ওঠে। এবার উপসংহার দিয়ে তোমাদের প্রশ্নের উত্তর শেষ করতে হবে। আজকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করলাম, এগুলো ভালো করে খাতায় লিখে পড়বে।